শ্বশুর আব্বা আমারে বলছে এই এনে দিব, জলপই এনে দিব। আর এই জলপই কিন্তু আমার কাছে 80 টাকা কেজি চাইছে। সে এত পরিমাণের লক্ষ্মী, মাত্র 30 টাকা কেজি এনে দিচ্ছে। 3 কেজি জলপই মাত্র 90 টাকা। ভাবা যায় কত সস্তা। সত্যি মুরব্বীদের কথা অনেক বেশি কাজে লাগে। জলপাইগুলা পরিষ্কার করে ধুয়ে আচার বানাবো। আর বিশ্বাস করেন জলপাইয়ের আচারটা এত বেশি লোভনীয় হয়েছিল, আর খেতে যে কী লেভেলের মজা ছিল দেখেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আমরা তো গ্রামের মানুষ, বোঝেনি তো, গ্রামের মানুষগুলো অতি সাধারণভাবে তাদের রান্নাবান্না, অতি সাধারণভাবে তাদের জীবনযাত্রার মান। তো এই জীবনযাত্রার মানের দিকে আমরা ঠিক সাধারণভাবে, অতি সাধারণভাবে জিনিসগুলা বানাই আর মাটির চুলায় রান্নাবান্না করি। সেম প্রসেসে আপনাদের মাঝে সেই ভিডিওগুলো শেয়ার করি। তো আপনারা অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করেন আর দেখেন। আমার নামের সাথে আমার ভিডিওটার একটা আছে, যেটা কিনা হচ্ছে গ্রামের ভাবি। গ্রামের ভাবি মানেই তো বুঝছেন গ্রামের এই জিনিসগুলা, এগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে আমি 2 রকমের আচার করতেছি। একটা হচ্ছে তেলে ডুবা আচার। এই আচারটা মূলত হচ্ছে খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজার আর অনেক বেশি লোভনীয়। তো সেই জন্য হচ্ছে খিচুড়ি দিয়ে বানানোর জন্য এই আইটেমটা আমি করতেছি। তো আমি পুরো রেসিপিটা দিচ্ছি না, আমি জাস্ট একটু বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। আর একটা আচার বানাবো আমি পাতলা ডাল দিয়ে খাওয়ার জন্য। আমার কেন জানি না ডালের সাথে একটু আচার, এক টুকরা লেবু হইলে আর কিছুই লাগে না। এই তো প্রথমেই আমি জলপাইগুলা সিদ্ধ করে নিচ্ছি। আর জলপাইগুলা সিদ্ধ করে এবার হচ্ছে বানাবো। এবার হচ্ছে দিয়ে দিলাম চিনি। আর বিশ্বাস করেন এটা মানে এত বেশি ভালো লাগে আমার কাছে, তা বলার মতো না। প্রচুর পরিমাণের ভালো লাগে, যেটা মানে আমার অনেক বেশি পছন্দের। এই তো হচ্ছে এবারে এটাকে আমি তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে আচারগুলো বানাচ্ছি। আর এই সরিষার তেল দিয়েই কিন্তু আচার বানাইতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও টেস্টটা অনেক বেশি আসে। তো আমরা হচ্ছে বাড়িতেই সরিষা বুনি, তো ভাবলাম সরিষা দিয়েই হচ্ছে আচারটা বানাই। আর ফাইনালি দেখেন আমার আচারগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে টক ডাল দিয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে খিচুড়ির জন্য। তো এমনিও মুখে খাওয়া যাবে। তো এই তো দেখেন আমি আচারগুলো বানিয়ে সুন্দর করে বয়ামে ভরে রাখছি। আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রা এমনই, বুঝছেন, অতি সাধারণভাবে। আমরা অতি সাধারণভাবে থাকতেও পছন্দ করি, অতি সাধারণভাবে জীবনযাত্রার মানও ধরে রাখতে পছন্দ করি। আমাদের জীবনটা এরকমই, খুব সহজ সরল, বুঝছেন, খুব সহজ সরলভাবে থাকতে পছন্দ করি। তো অনেকেই আছেন এই আচারের চেয়ে ভালো করে বানাতে পারেন। তো আমি যতটুকু পারি, আমার সামর্থ্য যতটুকু কোলায়, তো আমি তো ঠিক ততটুকুই বানাবো। তবে আমার বাসার সবাই আমার হাতের রান্না এবং খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই তো সুন্দর করে আমি সবগুলো বয়ামে ভরে রাখছিলাম। আর এটা আমি সংরক্ষণ করব প্রায় 1 বছরের জন্য। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।